পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানে তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। গভীর রাত তো শ্রীমঙ্গলে প্রথম গজল লাগাইতেছি। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আমার সঙ্গে আবার কণ্ঠ মিলে না, নতুন তো কোনো সময় তো শ্রীমঙ্গল গজলটা গাই নাই, এটা আবার কর। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, কাহা আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে কোন দিন জানে তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আমার যুবক ভাইরা কথা বলা যাবে না, রাত্র গভীর হয়ে গেছে। আমরা মনে মনে ভাবতেছি মাহফিল শেষ হয় না কেন, তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার দরকার, ঘুম এসে গেছে। কবরবাসীরা কবর থেকে কইতেছে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করিস না। এই দুনিয়ায় নেক সন্তান যখন মায়ের জন্য দোয়া করে গো, ওই দোয়া আকাশের বিজলির মতন কবরে চইলা যায়। এই জন্য কবরবাসীরা বড় এতিম। কুয়াশা পড়তেছে, ঠান্ডা মুখে আসতেছে, এখানে অনেক মানুষের চোখে ঘুম আসতেছে, কিন্তু কবরবাসীরা একা একা কবরে পড়ে আছে। রে বাবা, সুখে কিনা দুঃখে আছে জানি না,
সুখে কিনা দুঃখে আছে আমরা জানি না। যুবকের দল, এই জন্য কবর বড় ডেঞ্জারাস। এই কবরে যারা গেছে তারাই জানে কবরটা কেমন রে বাবা। মাটির উপরে গাদ্দারি কইরা কবরে গেলে ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবরে গেলে ফুলের মালা পাওয়া যাবে না। মাটির উপরে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে নাফরমানি কইরা তুমি কবরে গেলে কোনো কিছুই পাবে না রে যুবক। ও যুবকের দল, আমার নবী আপনার নবীর হাদিস একটা মনে হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে তার কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরবাসীকে কবরে রেখে তার সাথীগণ চলে আসবে, ফিরে আসতে চাইবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন ওই কবরবাসী তার সাথীগণের পায়ের আওয়াজ কবর থেকে শুনতে পারবে। আহা, 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায়, বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, নিশ্চয়ই কবরবাসী তার আপনজনরা যে কবর থেকে কবর দিয়ে ফিরে আসবে তাদের পায়ের আওয়াজ শুনতে পারবে। আতাহু মালাকানে, তখন ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে। ফায়াকুদানিহি, কবরবাসীকে কবরের মধ্যে বসাবে। ফায়াকুলান, ওই 2 জন ফেরেশতা কবরে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দুনিয়াতে নবী সম্পর্কে কি বলতে? দেখছেন নি সুন্নিরা কেন নবী নবী করে? সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের একটা প্রশ্ন, মূল প্রশ্নই আমার নবী। সুবহানাল্লাহ। হায় হায়, ও মা কুনতা তাকুলু, তুমি কি বলতে? ফি হাযা রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? এখানে কেন বলার কথা বলা হয়েছে জানেন? আহা, আমার নবীর জাত এবং সিফাত সর্বগুণে জেনে মানার নামই হলো ঈমান। নবীর নিয়া দুনিয়া কি কইতা? আমার দেশের মধ্যে অনেক কাজ্জা বসে আমার নবীরে বড় ভাই কয়। কথা বলেন ঠিক কি না? কবরে গেলে জিগাইব নবী সম্পর্কে কি বলতে? ফাআম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয় তখন সে বলে, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। যেই মাত্র এই অর্থই উত্তর দিবে, ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে, আশতুনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার জায়গা থেকে জাহান্নামের দিকে লক্ষ্য করো। কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, মানে হলো তুমি যদি আজকের উত্তরটা দিতে না পারতা তোমার জন্য ধার্য ছিল জাহান্নামের আগুন, কিন্তু উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। ভাই বেরাদার আপন জনা,
তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহু আকবার কর না গা। এই জন্য আমার যুবক ভাইরা এই গজলটা নতুন দিকে বারবার গাইতেছি, ফুলাবার জন্য শিক্ষা ফেলাই। এরপরে কবরবাসী যদি ও আম্মাল মুনাফিক মুনাফিক হয়, আমার সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? কবরবাসী যদি ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরবাসী যখন মুনাফিক এবং কাফের হবে, ফায়ুকালু লাহু, কবরবাসীকে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমার নবীর সম্পর্কে জিজ্ঞাসা করবে এই লোক সম্পর্কে তুমি কি বলতে। ফায়াকুলু, তখন মুনাফিকে উত্তর দিব, দুনিয়াতে যেমন মুনাফিকে আমার সামনে এলে আমার কথা, আপনার সামনে গেলে আপনার কথা, কবর গিয়েও মুনাফিকে বাটপারি উত্তর দিব। সে বলবে লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো আমি তাই কইতাম। মুনাফিক। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা। এই আমাদের বিবেক আছে না নাই? কয় বিবেক আছে না নাই? আগুনে হাত দিলে হাত ভিজে, ঠিক কিনা? ঠিক বুঝি। বিবেক করতে কে? এটা কিসের বিবেকওয়ালা মানুষ? এদের মুখ ঘুমাই দিয়েছে সবাই। তাহলে আবার টান দেন। ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুই আইছো একা, আইছো যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জায়গা তোমার কেউ কইরা দিব না। ওই বলবে তোরে বিবেক আসেনি, আপনাদের বিবেক আসেনি? আগুনে হাত দিলে হাত ভিজে, ঠিক কিনা? জলে, আগুনে হাত দিলে হাত জ্বলে, এইটা দিয়ে ভালোই বুঝেন। পানির মধ্যে হাত দিলে হাত ভিজে, ঠিক কিনা গন? সবই তো বুঝেন। মার বুকে লাথি মারলে গুনাহ হয়, বুঝেন না কেন? নবীর বিরুদ্ধে কথা বললে গুনাহ হয়, বুঝেন না কেন? আল্লাহর বিরুদ্ধে কথা বললে গুনাহ হয়, বুঝেন না কেন? আরে বাবা হারাম খাইলে গুনাহ হয়, বুঝেন না কেন? হুজুর ঠিকই বুঝি, মানি না, ঠিকই বুঝি কিন্তু মানি না। এই দুনিয়ায় বুইজা বুইজা না মানার ভান কইরা মানুষকে ধোঁকা দিয়া বোকা বানানো যায়, কিন্তু আমার প্রকাশ্যে গোপনে যত অপরাধ করি একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? কষ্ট হইতেছে আপনারা? আমি শেষটাই শিখে ওয়াজটা মানবিক এবং আন্তরিক দিলদার নরমের দিকে নিয়ে যাচ্ছি। এটা ফিনিশিং দিব তো সুন্দর, এই জন্য আপনারা একটু আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে বাবা? ও তুমি আইছো একা। শান্তি লাগেনি? শান্তি লাগেনি? গজলটা শান্তি লাগেনি? বহুত কষ্ট
কষ্ট করে বাছাই করছি আপনাদের প্রেমের জন্য। এই একটা গজল শুনলে দেখবেন রাত্রে চোখের পানি আইব বাবা। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এখন মরে যান কেনা, এখন মরেন দেখেন না, মৃত্যুর সময় কষ্ট হইলে এই কষ্টের ভাগ আপনার পোলা নিত না। কবরে শোয়াই দিয়াই না, কবরে কষ্ট হইলে এই কষ্টের ভাগ আপনার পোলা নিত না। কিন্তু আপনি ময়রা দেখে আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য কামড়া কামড়ি শুরু করবো। কথা বলেন ঠিক না বেটে? আইসেন একলা, যাইবেন একলা, কাপড় চোপড় ছাড়াই তো আইসলেন, কাপড় সব খুললে রাখকেই খবরে ঢোহাই দিয়ে। রাগ করেন না, ওয়াজ শুধু ঘটনা শুনলেন না, চেতনার ভিতরে লালন করেন। আজকে 3টার সময় হাজার হাজার মানুষ বইতেন ওয়াজ শুনবার লাগিয়া। এমন এক সময় আমার আইব হাইতে বাচ্চা থাকলে বাপ ডাইকা টেহা দিও আনতাম না। এইটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। উবের ঠেলা, উবের না উফুবে দাবাইবেন, কিন্তু অসময়ে কৃষি করলে কোনো লাভ হইতো না। কথা কোন ঠিক কিনা? সময় গেলে সাধন হবে কেউ, এটাই বাস্তব, এটাই বাস্তব। এই জন্য বিবেকহীন মানুষ বিবেকহীন প্রশ্নের উত্তর দিবে। তাকে বলা হবে তোমাকে কোরআন তেলাওয়াত কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআন পড়ো কেন তুমি বুঝলে না, হুনা কথাই কেন ধরলা? এই জন্য দেখবেন আল্লামা সাহেব কেবলা সিরাজনগরের শোনা কথাই কথা বলে না, দলিলের মাধ্যমে চোখে দেখাই কথা বলে। কথা বলেন ঠিক কিনা? চোখে দেখে কথা বলে। এই জন্য এই বয়স দেখবেন টাকা যার আছে, যৌবনকালে টাকা যার আছে তার বন্ধুর অভাব নাই। টাকা যখন ফুরিয়ে যায় বুড়াকালে বন্ধু আর কেউ। আর